আল্লাহু আলা ইলম, আল্লাহ তাদেরকে কোন ভিত্তিক তারা অনুসরণ করেছে, কোন ভিত্তিক চাহিদা অনুযায়ী তারা চলে। আল্লাহ বলে এই অপকর্মের কারণে আমি আল্লাহ তাদেরকে গোমরাহ করে দিয়েছি। ওয়াখাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তাদের কানের মধ্যে তাদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে। মোহর, যখন মানুষ কোনো জিনিসের মধ্যে মোহর মেরে দেয় ওটা কিন্তু চিরস্থায়ী ভাবে লেগে যায়। সিলগালা তৈরি, সিলগালা। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছেন। হককে জানার পরেও, চেনার পরেও, বুঝার পরেও তারা হককে মানে। প্রিয় ভাইরা আমার, আমি ধারাবাহিক আপনাদেরকে আলোচনা করছিলাম আত্মার রোগ নিয়ে, আত্মার ব্যাধি নিয়ে, যে মানুষের রোগ কি কি কারণে রোগাক্রান্ত হয়। 5টা কারণ আমি উল্লেখ করেছিলাম। তার মধ্যে প্রথম কারণ নিয়ে আলোচনা চলছিল, যে প্রথম কারণ হলো হক না মানা, সত্যকে গ্রহণ না করা, সত্যকে প্রত্যাখ্যান করা। এটা হলো প্রথম নাম্বার কারণ মানুষের দিল রোগাক্রান্ত হওয়া। আর এই হক না মানা, হক গ্রহণ না করা, এটা অনেকগুলা কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য 10টা কারণ আছে। 10 কারণে মানুষ হক মানতে চায় না, হক গ্রহণ করতে চায় না, হক জানার পরেও হকের অনুসরণ করে না, হককে পিছনে ফেলে রেখে। তার মধ্যে প্রথম নাম্বার কারণ আমি উল্লেখ করেছিলাম যে আল কিবর, অহংকার, তাকাব্বুর। অহংকারের কারণে মানুষ হক পালন করে না, জেনেও সে হককে গ্রহণ করে না। এটা নিয়ে গত জুমা বিস্তারিত আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আজকে আমি 2 নম্বর কারণ, যে মানুষ হক আসার পরেও সে হক গ্রহণ না করার 2 নম্বর কারণ হলো হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টাকে সবিস্তারে আলোচনা করেছে। সেই বিষয়টা হলো কুপ্রবৃত্তি। কি বলেছি? কুপ্রবৃত্তি, মনের চাহিদা, খাহেশ। এই কুপ্রবৃত্তির কারণে, মনের চাহিদা অনুযায়ী না হওয়ার কারণে সত্য আসার পরেও সে সত্যকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, সত্যকে সে মানতে চায় না, গ্রহণ করতে চায়। এই কুপ্রবৃত্তি এত ভয়াবহ, এত মারাত্মক, এতটা ডেঞ্জারাস, যে এই কুপ্রবৃত্তির কারণে একটা মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে প্রবৃত্তির চাহিদার কারণে সে জাহান্নামের অতল গহ্বরে চলে যায়। এখানে দেখেন একটা কথা আপনারা লক্ষ্য করেন, মানুষ জন্মগত ভাবে, ফিতরি ভাবে মানুষ কারো না কারো গোলামি করে। একটা মৌলিক কথা, উসুলি কথা বললাম। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সে কারো না কারো অনুসরণ না করে। মানুষ ফিতরি ভাবেই আল্লাহ মানুষকে তৈরি করেছেন এমন ভাবে সে কারো না কারো গোলামি করবে। হয়তো সে আল্লাহর গোলামি করবে, এক রবের দাসত্ব করবে, মহান রবের কর্তৃত্ব, বরত্ব, মহত্ব, ক্ষমতা সর্বদিক থেকে আল্লাহর উলুহিয়াত, হাকিমিয়াত, রুবুবিয়াতকে সে মেনে নিয়ে আল্লাহর দাসত্ব করবে, নতুবা সে অন্য কারো গোলামি করবে, দাসত্ব করবে। এটা মানুষের ফিতরি। যে যত বড়ই হোক সে কারো না কারো গোলামি করে। এটা মানুষের ফিতরি ভাবে, জন্মগত ভাবেই আল্লাহ মানুষের মধ্যে দিয়ে দিয়েছে।
যারা আল্লাহকে মানে তারা তো আল্লাহকে মানে, আর যারা আল্লাহকে মানে না, আল্লাহর কর্তৃত্বকে মানে না, দাসত্বকে মানে না, তারা নফসের পূজা করে, শয়তানের পূজা করে, কাফের মুশরিকদের পূজা করে, বিধর্মীদের পূজা করে। কি বলেন, করে কিনা? অবশ্যই করে। যেমন আল্লাহ সূরা জাসিয়ার 26 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 23 নং আয়াতে কারিমার মধ্যে এই আলোচনাটাকে সুন্দরভাবে আল্লাহ তুলে ধরেছেন। মানুষ সে তার রবের দাসত্বকে বাদ দিয়ে যখন সে কুপ্রবৃত্তির দাসত্বে লিপ্ত হয়, তখন একটা পর্যায়ে সে কুপ্রবৃত্তির দাসত্ব করতে 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 সে তার কুপ্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করে, ইলাহ হিসাবে গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তার কুপ্রবৃত্তি যেটা বলে সেটাই করে। আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মান আদাল্লাল্লাহ আফালা তাযাক্কারুন। মহান রব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে মক্কার কাফেরদের কুপ্রবৃত্তির প্রদর্শনের কথা আল্লাহ তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আফারাআইতা, হে নবী আপনি কি দেখেন না, আপনি কি লক্ষ্য করেন না, আপনি কি দৃষ্টিপাত করেন না, ইলাহাহু মান ইত্তাখাযা, ওই সকল ব্যক্তিদেরকে, ইলাহাহু হাওয়া, যারা নিজের কুপ্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করেছে, মালিক হিসাবে গ্রহণ করেছে, প্রতিপালক হিসাবে গ্রহণ করেছে, মাবুদ হিসাবে গ্রহণ করেছে। কি করে তারা? ওয়া আদাল্লাহু আলা ইলমিহি, তাদের ইলম আছে, বুঝে তারা আপনি সত্য, আপনার কথা সত্য, কোরআন সত্য, সব বুঝে, সব জানে, জানার পরেও তারা কুপ্রবৃত্তির কারণে নিজেরা নিজেদেরকে গোমরাহ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে কুপ্রবৃত্তির তারা অনুসরণ করেছে, কুপ্রবৃত্তির চাহিদা অনুযায়ী তারা চলে। আল্লাহ বলে, এই অপকর্মের কারণে আমি আল্লাহ তাদেরকে গোমরাহ করে দিয়েছি। তাদের কানের মধ্যে, তাদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে। মোহর, যখন মানুষ কোনো জিনিসের মধ্যে মোহর মেরে দেয়, ওটা কিন্তু চিরস্থায়ী ভাবে লেগে যায়। সিলগালা তৈরি, সিলগালা। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা, পর্দা দিয়ে দিয়েছেন। হককে জানার পরেও, চেনার পরেও, বুঝার পরেও তার হককে মানে একচাটিয়া কুপ্রবৃত্তি, গোমরাহ কুপ্রবৃত্তি গোলামীর মধ্যে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ কি বলেন? ফামান ইয়াহদি, কে আছে এমন ব্যক্তি, ফামান ইয়াহদি, কে আছে তাকে হেদায়েত দিবে, তাদেরকে হেদায়েত দিবে, মান আদাল্লাল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে গোমরাহ করেছেন তাদের কৃতকর্মের কারণে, তাদের কুপ্রবৃত্তির কারণে। এমন কোন পৃথিবীর ব্যক্তি নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন লোক নাই যে তাদেরকে হেদায়েত দিতে পারে। এই ব্যাপারে ভীষণ আলোচনা এসেছে কোরআনে কারিমের। আমি আয়াতগুলো যে আপনাদেরকে পড়ে শোনাই, আমার সময় চলে যাবে। আরেক জায়গায় আল্লাহ বলেন, সূরা ফুরকানের মধ্যে বলেন, আফারাআইতাল্লাযী
আবার আইতা মানিত্তাবাদা ইলাহু হাওয়া, হে নবী আপনি কি তাদেরকে দেখেন না যারা নিজেদের কুলকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তো তাদের উপর রক্ষক নয়, আমি আপনাকে রক্ষক হিসাবে পাঠাই নাই। জোর করে, বাধ্য করে, জবরদস্তি করে ইসলামের মধ্যে আপনি প্রবেশ করাবেন, আমি এই জন্য আপনাকে পাঠাইনি। আপনাকে পাঠিয়েছি মুজাক্কির হিসাবে, উপদেশ দানকারী, সত্য প্রকাশকারী, হককে উন্মোচনকারী। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। কত কঠিন কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলেন আপনি মনে করেন নবী, আপনি মনে করেন তারা বলছে, আম তাহসাবু, আপনি মনে করেন আন্না আকসারাহুম, তাদের অধিকাংশে, ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, তারা শুনে এবং বুঝে, আপনি মনে করেন। আল্লাহ বলেন না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। এদের কান আছে কিন্তু শুনে না, এদের চোখ আছে কিন্তু দেখে না, এদের দিল আছে আল্লাহকে নিয়ে, হককে নিয়ে গবেষণা করে। কাল আনআম, আল্লাহ বলেন বাল হুম আদাল্লু সাবিলা, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট। আমি দুইটা আয়াতে কারিমা পেশ করলাম, অসংখ্য আয়াতে কারিমা এসেছে। আল্লাহ বিভিন্ন জায়গায় এই কুপ্রবৃত্তির ব্যাপারে নবীজিকেও সতর্ক করেছে। চিন্তা করেন যে নবী যিনি হেদায়েতের মালা গলায় পরিয়ে এসেছেন, পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির হয় নাই যে নবী গোমরাহ হয়ে গেছে। এরকম কোন ইতিহাস, কোন ঘটনা কোরআনে হয়, হাদিসে হয়। কারণ নবীরা অগ্রিম হেদায়েতের পরিপূর্ণ হেদায়েত দিয়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছে, সেল মোহর মেরে তাদেরকে পাঠিয়েছে। নবীরা কোনদিন গোমরাহ হন না, নবীরা কোনদিন পথভ্রষ্ট হন না। নবীরা সহজ সরল সঠিক সিরাতে মুস্তাকিমের উপর মৃত্যু পর্যন্তই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সতর্ক করছেন, ওয়ালা তাত্তাবিআল হাওয়া, হে নবী সাবধান, সাবধান। তাত্তাবিআল হাওয়া, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন। যদি আপনি করেন তাহলে বিল্লাকা আন সাবিলিক, এই কুপ্রবৃত্তি আল্লাহর পথ থেকে আপনাকে বন্ধ করে দেবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুপ্রবৃত্তির অনুসরণকে সবচেয়ে ভয়াবহ, মারাত্মক ধ্বংসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলছেন, জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, বিচক্ষণ কারা? আল্লাহ রাসূল বলেন, আল কাইসু, জ্ঞানী হলো মান দানা নাফসাহু, ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, লাগাম করিয়ে দেয়, নফসের অনুসরণ করে না, নফসের খায়সাতের অনুসরণ করে না। আর কি করে? ওয়া আমিলা লিমা বা'দাল মাউত,
আর মৃত্যুর পরের জীবনের জন্য অনন্তকাল চূড়ান্ত লক্ষ্য সীমাহীন জীবনের জন্য তারা আমল করে। সীমাহীন অনন্তকাল যে জীবন আমাকে থাকতে হবে, ওই জীবনের জন্য সে আমল করে। আর অক্ষমকে, নির্বোধকে নবীজি বলেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। আর অক্ষম ওই ব্যক্তি, নির্বোধ ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু, যে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, নিজের খাহেসাতের গোলামি করে, ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, আল্লাহর উপর আশা করে। এরকম কিছু মানুষ আছে, নামাজ পড়ে না করতো জান্নাতের আশা করে, আছে না? নামাজ বসতে তার কাছে নেই, সত্য এটা দেখা যায় না, কিন্তু জান্নাতের আশা করে বলছে ঈমান আছে। নামাজ না পড়লে কি ঈমান আছে? একেবারে কাঁচা পাকা মিথ্যা বাটপারি মার্কা কথা, শয়তানি কথা। এই জন্য বলছেন তুমি আমল করতে থাকো, আমল করতে থাকো, আর আমল করার পরে আল্লাহর উপর সুদ ধারণা, কি ধারণা? সুদ ধারণা। হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে, আশা করি আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর উপর সুদ ধারণা। এই জন্য আমার অনেক হাদিস এসেছে, নবীজি বলেছেন যে তিনটা জিনিস এমন আছে যেটা মানুষকে ধ্বংস করে দেয়, যেটা মানুষকে ধ্বংস করে দেয়। সালাতাতুল মুহলিকাতুন, এক নম্বর হলো সুহর বাখিলুন, সুহর কৃপণতা, যে চরম পর্যায়ের কৃপণতা। নিজের জন্য নিজে কৃপণতা খরচ করে না, জনকল্যাণমূলক কাজ করে না, আল্লাহ জন্য দেয় না, কৃপণ। আর দুই নম্বর হলো বলেন ও হাওয়াল মুত্তাবি, এমন কুপ্রবৃত্তি যার অনুসরণ করা হয়, এটা মানুষকে ধ্বংস করে দেয়, তিলে তিলে ধ্বংস করে দেয়। তিন নম্বর হলো বলেন, তিন নম্বর হলো যে নিজের উপর নিজে সন্তুষ্ট, আত্মমর্যাদা, নিজেকে নিজে কি মনে করে? সন্তুষ্ট মনে করে, আমি অনেক ভালো, আমি শ্রেষ্ঠ, আমি হকের উপর আছি। এরকম কিছু মানুষ আছে না, নিজেকে নিজে খুব গর্ব করে। অথচ সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, ইতিহাস পড়েন, সিরাত পড়েন, হেকায়েতে সাহাবা দেখেন, এত পরিমাণের পাহাড় নিয়েও যারা স্বয়ং রাসূলের সান্নিধ্যে থেকে ইমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, এত উপরে থাকার পরেও নিজের ব্যাপারে নিজে নিফাকের আশঙ্কা করছে। আমি আর আপনি কি নামাজ কইরা কিছু দান সদকা কইরা নিজের অনেক কিছু বলেন। এই জন্য আমার এই দুই নম্বর কুপ্রবৃত্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই কুপ্রবৃত্তি সকল চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানে একটা মাসআলা, গুনাহ হয়ে যায়, ঠিক না? গুনাহ হয়ে যায় কিনা? মাঝে মাঝে গুনাহ হয়ে যায়। আর এখন আমাদের পরিবেশটা এমন, পুরোটাই গুনাহের মধ্যে ছয়লা। আপনি কই যাবেন? শুধু মসজিদে গুনাহ করেন, আপনি বাইরে বের হইলেই গুনাহ, চোখের গুনাহ শুরু হয়ে যাবে। তো গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলা, ইস্তেগফার করে ফেলা, ভীষণভাবে লজ্জিত হওয়া, তাহলে আশা করি আল্লাহ তাআলা মাফ করে দিবেন।